কি রুকসানা ঠিক তো মনে পড়ে না, অস্থির ভাবনা শুধু করে আনাগোনা। ঠেলে আসা দিন তার মিছে মনে হয়, নামে কি বা আসে যায়। সোহাগে আদরে জানি রেখেছিল কেউ এই নাম। আব্বা না আপা নাকি কারো মনে পড়ে তা কি, তোমরা তা জানো নাকি সময় দিয়েছে ফাঁকি। হ্যালো, কোন? হ্যালো মিস্টার পান্ডে, আমি অনিল মজুমদার বলছিলাম। অনিল মজুম? ও, আরে ধুর মশাই, আপনি আবার ফোন করে বিরক্ত করছেন। কিন্তু আরে মশাই, এত টেনশন নেবেন না, বিপি বেড়ে যাবে, আপনার যে বয়স হচ্ছে। আরে রাখুন তো, আপনার মেয়ে ঠিক মিলে যাবে। ধুর। হ্যাঁ রে মা, তুই খেয়েছিস ঠিক করে? সে আমি ঠিক খেয়ে নেবো, তুমি আগে বলো দিদির কোনো খোঁজ পেলে? পুলিশবাবু কি বললো? ফোন করেছিলে পুলিশবাবুকে? দিদি, আচ্ছা শোন না, তুই খেয়ে নিলে তুই খাবারগুলোকে ঠিকঠাক ভাবে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিস, কেমন? নাহলে খাবারগুলো নষ্ট হয়ে যাবে রে। উফ, বলছি তো খেয়ে নেবো, তুমি কথা ঘোরাচ্ছ কেন? দিদির কোনো খোঁজ পাওয়া গেল সেটা বলো না আগে। আমি আজকেও পারলাম না তোর দিদিকে খুঁজে আনতে, আমি পারলাম না। পুলিশদের ফোন করেছিলাম, এবারে মনে হচ্ছে ওরাও হাত তুলে নেবে রে। ব্যাস, আবার তোর মা যখন হসপিটালের বেডে নিজের মৃত্যুর সাথে লড়াই করছে, তখন আমায় পই পই করে বলে গেছিল যে যাই হয়ে যাক না কেন, আমার এই দুটো মেয়েকে তুমি সামলে রেখো, ওদের উড়তে দিও না, আবার ধরেও রেখো না, আগলে রেখো শুধু। আর আমি আমি পারলাম না রে, আমি পারলাম না তোর দিদিকে সামলে রাখতে, আমি পারলাম না। আরে বাবা, তুমি কেঁদো না, দিদি ঠিক ফিরে আসবে। তুমি দেখো সামনের ওই দরজা দিয়ে, হাতে আর একটা ট্রফি, দৌড়ে এসে জড়িয়ে ধরবে তোমায় আবার ঠিক আগের মতো। ফিরে আসবে বলছিস? আচ্ছা বেশ। বাবা শোনো না, বলছি ইনস্টাগ্রাম খুললাম, দিদির মিসিং পোস্টার্সগুলো খবরের কাগজে পয়সা দিয়ে ছাপিয়ে কোনো তো লাভই হচ্ছে না, তার চেয়ে বরং ইনস্টাগ্রামে ছেড়ে দেখি। আমার ম্যামও তো তাই করতে বলল, দেখি যদি কোনো গতি হয়। বেশ। আর শোন না মা, তুই আর না খেয়ে থাকিস না, খেয়ে নে, আমি কিছুক্ষণ পরেই ফিরছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে রে, আমি রাখলাম।
কি অ্যাসাইনমেন্ট করবো ভাই, সব অ্যাসাইনমেন্ট পড়ে আছে এখন। জানতাম তো। তোর অ্যাসাইনমেন্ট হয়েছে একটু? ব্যাকগ্রাউন্ডে যেটা দিয়েছিল হ্যাঁ। ওটা হয়েছে, আর মৌমিতা ম্যামেরটা হয়ে গেছে। অনেকগুলো করে নিয়েছিস তুই। তাও উন্নতি কিছু হবে না তোর, বাদ দে। আবে পিজিতে ঝামেলা চলছিল একটা। আমারও সেম ঝামেলাই চলছে এখন, কি আর করা যাবে। পুরো লেগে গেছে আমার ভাই। এই ওদিকে দেখ, আরে তাকাস না। আরে তো ওই না যার মেয়ে পালিয়েছিল। সেটাই তো বলছি, মেয়ে তো আর ফিরবে না। ও আর ফেরার মতো নেই। চল ভাই চাই খাই আমরা। হ্যাঁ হ্যাঁ দিশা বলো। হ্যালো কাকু। হ্যাঁ কাকু, বলছিলাম তুমি ঠিক আছো তো? ঠিক কি করে থাকি রে মা, আজ 1 সপ্তাহ হতে চললো, কিচ্ছু গতি হলো না। আচ্ছা কাকু, পুলিশ কি তোমাকে কিছু বললো? না রে মা, ওই অপদার্থগুলো পায়ের ওপরে পা তুলে শুধু বসে আছে, আর আমি ফোন করলে উল্টে আমাকেই কথা শোনাচ্ছে। কি যে করি মা, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, কি আর করবে বলো, আমরা সবাই তো চেষ্টা করছি। দেখবে ঠিক কিছু না কিছু উপায় নিশ্চয়ই বেরোবে। আচ্ছা কাকু, বলছিলাম আমি না একটু পরে কথা বলছি, হ্যাঁ? আচ্ছা মা, বলছি। হয়েছে শান্তি? রোজ রোজ এই ঢং আর ভালো লাগে না রে। ফিরে যা না তুই। কেন বেকার বেকার তোর বাপের মাথা এরম ভাবে খারাপ করছিস? কেন, তোর কি খুব প্রবলেম হচ্ছে? টাকা তো দিচ্ছি তোকে, খাবার থাকার, এমন তো নয় ফ্রিতে খাচ্ছি ফ্রিতে থাকছি। তুই না একজন আর্টিস্ট, কোথায় তুই নিজের আঁকা ছবিটা বেচবি, আর তুই কিনা বেচছিস? না না, আটকাল কেন, শেষটা করে ফেলতে পারতিস। দেখ নিহারিকা, শোন, তুই ফিরে যা। তুই যা চেয়েছিলি, রং, ক্যানভাস, তুই সব পাবি। আমার কথাটা একবার ভেবে দেখ। রং, ক্যানভাস তুলি সবই পেয়েছিলাম, কিন্তু এত আর একটা ছোট জিনিস চেয়েছিলাম, একটু সম্মান, আমার এই প্রতিভাটার জন্য। এই এত কিছু দিতে পারলো আমাকে এই 19 বছরের জীবনে, কিন্তু আমার একটা আর্ট ডিগ্রি জোগাবার জন্য একটু পয়সা খরচা করতে পারলো না। না, আসলে চাল ছিল না যে আমি একটা আর্টিস্ট হই। কিন্তু বিশ্বাস কর মা চেয়েছিল আমি আর্টিস্ট হই। কিন্তু বাবা, লোকটা এই জঙ্গল সমাজের ঢাঁচায় ফেসে শুধু একটা জিনিস চেয়ে গেল, মেয়ে আমার ইঞ্জিনিয়ার হবে। Were you sleeping? ফ্যানটা বন্ধ করলাম। Were you sleeping? Don't meow in the middle of the night. তুই আবার রিলস দেখছিস? ইনস্টাগ্রামটা তো দিব্যি খুলে নিলি দিদিকে খোঁজার বাহানা দিয়ে। পড়াশোনাটা যে লাটে উঠে গেছে সেটার কোনো খেয়াল আছে, কোনো হুঁশ আছে সেদিকে? বাবা, আজকে হোমওয়ার্ক শেষ হয়ে গেছে আমার, আমি কি করব, কিছুই তো করার নেই। মুখে মুখে তর্ক করবি না অন্নি, যা খুশি কর। বড় মেয়েটা তো গেছেই, ছোট মেয়েটা উচ্ছন্নে যাচ্ছে এরকম করে, ঝাড়ি দেবো না, পড়ে থাক সব নোংরা হয়ে।
বাবা, ও বাবা, এদিকে এসো শিগগিরই। কি হলো? বাবা, বাবা এটা দিদি না? দিদি? কোথায় দেখি, কোথায় দেখি? হ্যাঁ, কিন্তু এখানে অন্যরকম লাগছে না এই ছবিটায়? সেটাই তো, দিদি তো ছবি তুলতো না, সেলফি তো দূরের কথা, আর এখানে নামটাও তো আলাদা। কি সব লেখা ওইখানে? আরে সেটাই তো বুঝতে পারছি না আমি তো নিজে ইনস্টাগ্রামে নতুন। তোর কোনো বন্ধু নেই যে আগে ইনস্টাগ্রাম মানে চালিয়েছে বা সে জানে? আরে সে জানি এটাকে ইনস্টাগ্রাম বায়ো বলে, কিন্তু এটা যদি সত্যি ওই হয়ে থাকে তাহলে তো এখানে আর্টিস্ট লিখে রাখার কথা। এসব কি আর কেন? মেসেজ করা যায়? মেসেজ? ও হ্যাঁ, দাঁড়াও মেসেজ করি। কিরে মা, এটা কি লিখেছে? কিরে বল, বল আমাকে, কিরে বল, কি হলো বল, বল না। রাবেয়া কি রুকসানা ঠিক তো মনে পড়ে না, অস্থির ভাবনা শুধু করে আনাগোনা। ঠেলে আসা দিন তার মিছে মনে হয়, নামে কি বা আসে যায়। সোহাগে আদরে জানি রেখেছিল কেউ এই নাম। আব্বা না আপা নাকি কারো মনে পড়ে তাকি, তোমরা তা জানো নাকি সময় দিয়েছে ফাঁকি। অভিমানে সে মেয়েটি গেছে হারিয়ে,